আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সকল মানুষকে ফুলসিরাত অতিক্রম করতে হবে কি এ সম্পর্কে জানতে চাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মুফাসসির আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি একাদা মুর্রা আল হামদানি রাহিমাহুল্লাহকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। তিনি বলছিলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। অর্থাৎ সকল ব্যক্তিকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। সূরা মারিয়াম আয়াত নং ৭১। হামদানি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আমাদেরকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, সকল মানুষকেই জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। তারা তাদের আমলের ভিত্তিতে, প্রত্যেক মানুষ তার আমলের ভিত্তিতে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যাবে। তাদের প্রথম দল পার হবে বিদ্যুৎ গতিতে প্রথম দল পার হবে। তার পরের দল পার হবে বাতাসের গতিতে। তার পরের দল পার হবে ঘোড়ার গতিতে। তার পরের দল পার হবে স্বাভাবিক আরোহীর গতিতে। তার পরের দল পার হবে পায়ে চলার গতিতে, হেঁটে চলার গতিতে পার হবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি সিলসিলা সহিহা হাদিস নং 1526। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। খুবই আমাদের দ্রুত ঈমান আমল শক্তভাবে মজবুতভাবে গ্রহণ করতে হবে। কারণ প্রত্যেকটা ব্যক্তির ফুলসিরাত পার হতে হবে, ইহাতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই আর দেরি নয়, আল্লাহর প্রতি ভয় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছে তা সহজেই মেনে নেওয়াই আমাদের একান্ত জরুরি। আশা করি এ সম্পর্কে আল্লাহ তাআলার রহমতে আমরা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক মানার, হক বোঝার তৌফিক দিন। হতাশ হওয়ার কিছু নাই। চোখ রাখুন কোরআন এবং সহিহ হাদিসের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।